জমি আমরা দেখতে পাচ্ছি। শেষে 5 রাতে রাজারবাগ পুলিশ লাইন্স প্রথম প্রতিরোধ উদ্ধারকৃত গুলির পোশা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশ কর্তৃক ব্যবহৃত হয়। 303 mlg ব্রিটিশ। আমরা এই বন্দুকটি এখন দেখতে পাচ্ছি। সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশ কর্তৃক ব্যবহৃত হয় এই বন্দুকটি, যা ময়রা জমিদার বাড়ির মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। গুলি 7-62-51 এবং গুলির লিকেট 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশ কর্তৃক ব্যবহৃত হয়। 303 LMG ব্রেন হলমার্ক ব্রিটিশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশ কর্তৃক ব্যবহৃত হয়। মিউজিয়ামে দেখা যাচ্ছে পুলিশ বাহিনীর দুজন বাস্তবে নয় রোবট দাঁড়িয়ে আছে, মিউজিয়ামে রাখা হয়েছে। আমরা যে বন্দুকটি দেখতেছি 303 রাইফেল নং স্যার হলমার্ক ব্রিটিশের সময় যে বন্দুকগুলো ব্যবহার করা হতো, এখন অত্যাধুনিক কিন্তু এখনকার বন্দুক না। এগুলো 7.62 মিলি এলজার ভারত রাশিয়া এই বন্দুকটি। এই বন্দুকটি 303 রাইফেল নং 1 হলমার্ক ব্রিটিশ। 307 রাইফেল নং 5 হলমার্ক ব্রিটিশ। 7.62 মিলি রাইফেল জি 3 স্টার 51 ন্যাটো। বোম 12 শটগান রাশিয়ার এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই বন্দুকটি দেখতে পাচ্ছি 9 মিমি SMC ভারত। 9 মিমি স্ট্যান হলমার্ক 3 ব্রিটিশ। 9 মিমি MCC ব্রিটিশ। এটা ব্যারেল। 38 বোর রিভলভার মার্ক 4 UMS। 2 ইঞ্চি মোটরটি 1945 ব্রিটিশ। 32 বোর রিভলভার মার্ক 4 ব্রিটিশ। পুলিশ বাহিনীর বিভিন্ন বন্দুক 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে বন্দুকগুলো ব্যবহার করা হতো সেটি আমরা দেখালাম। এখন এপাশেই মিউজিয়ামের এপাশেই জমিদাররা যে জিনিসপত্র ব্যবহার করতো সেটাই আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। এখন জমিদারদের ব্যবহৃত ধূমদানি, সংগ্রহ ডিয়ার স্টোর PTC টাঙ্গাইল। এটা হলো জমিদারদের ব্যবহৃত শাপলা। জমিদারদের ব্যবহৃত সিঁদুরের কৌটা, জমিদারদের ব্যবহৃত পানদানি, জমিদারদের ব্যবহৃত খাঁটি ঘটি, জমিদারদের ব্যবহৃত টিকদানি, জমিদারদের ব্যবহৃত পয়সা 21টি। এটা এই পয়সাগুলোই জমিদাররা এই পয়সাগুলোই তখনকার সময় ব্যবহার করত।
মানে ব্যবহার করতো, মানে লেনদেন করতো, এগুলোই। জমিদারদের ব্যবহৃত সিঁদুরের কৌটা, জমিদারদের ব্যবহৃত সরতা, জমিদারদের বাড়িতে ব্যবহৃত কাঠের ভিড়। এখন আমরা কাঁসার জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, জমিদাররা যে ব্যবহার করত। জমিদারদের দেখাচ্ছি, জমিদারদের ব্যবহৃত পাতিল, জমিদারদের ব্যবহৃত কলসি, জমিদারদের ব্যবহৃত হুক্কা। আগে গ্রাম বাংলায় হুক্কার প্রচলন ছিল, সেই হুক্কা যারা দেখেন নাই সেটা দেখিনি না। জমিদাররা যে হুক্কা ব্যবহার করতো সেটা তো দেখতেই পারছেন। এটা দেখতে পারতেছেন জমিদারদের ব্যবহৃত পানের কৌটা, জমিদারদের ব্যবহৃত পানদানি, জমিদারদের ব্যবহৃত ফুলদানি, জমিদারদের ব্যবহৃত হুক্কার অংশ বিশেষ, জমিদারদের ব্যবহৃত কুপি। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, এখন আর এই কুপিগুলো দেখা যায় না, কিন্তু জমিদাররা এই কুপিগুলো ব্যবহার করত। জমিদারদের ব্যবহৃত তেলের বাটি, জমিদারদের ব্যবহৃত সাধারণ গ্লাস, জমিদারদের ব্যবহৃত পিতলের মোম পাত্র, জমিদারদের ব্যবহৃত তরকারির বাটি, জমিদারদের ব্যবহৃত কাঁসার পাত্র, জমিদারদের ব্যবহৃত পিতলের আগরদানি, জমিদারদের ব্যবহৃত চামচ, এটা প্লেট, এখানে এই প্লেটে জমিদাররা খাইতো। জমিদারদের ব্যবহৃত পিতলের প্লেট, জমিদারদের ব্যবহৃত থালা, জমিদারদের ব্যবহৃত গ্রামোফোন, কলের গান। এটাই জমিদাররা গান শুনতো, বিনোদনের জন্য গান শুনতো, সেই কলের গান। এখন আধুনিকতার ছোঁয়ার কারণে এই কলের গান এখন অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু জমিদাররা এই কলের গানগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুনতো, সেই কলের গান। জমিদারদের ব্যবহৃত বদনা, জমিদারদের ব্যবহৃত পিতলের ঘণ্টা, জমিদারদের ব্যবহৃত কাঁসার পাত্র, জমিদারদের ব্যবহৃত সুরা গ্লাস, জমিদারদের ব্যবহৃত মোম পাত্র, জমিদারদের ব্যবহৃত সুরা গ্লাস, জমিদারের ব্যবহৃত হুক্কার, জমিদারদের ব্যবহৃত ঘুঙুরের পায়ে জমিদারের বাড়িতে নাচে নৃত্য যে শব্দ হতো, সেই ঘুঙুর, সেই জমিদার সময়ে যে ঘুঙুরগুলো ব্যবহার করতো নাচনেওয়ালারা, সেই ঘুঙুর আমরা মহারা জমিদার বাড়িতে দেখতে পাচ্ছি। জমিদারদের ব্যবহৃত বদনা, এগুলোই এই মিউজিয়ামে সাজানো রাখা হয়েছে। আপনারা আসলে, এই মহারা জমিদার বাড়িতে আসলে এই মিউজিয়ামে ঘুরবেন এবং হারিয়ে যাবেন সেই জমিদাররা যে জিনিসপত্র ব্যবহার করত। এখানে আপনার সব কিছুই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।